ভাই সামনে ছবিটা তুলে একটু সাইডে সবসময় বিশিষ্ট সাংবাদিক বৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসলে দলের কারণে আজকে আমি পরিচিত, অতএব ব্যক্তিগত রাজনীতিক হয়েছে আসলে একটা রাজনীতিক প্রোগ্রাম না। তবু আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। প্রিয় আমার শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, আমি একটি কথা না বললেই নয়, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি জেল খেটেছি, মামলা মোকদ্দমা বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়েছি। সেই জায়গায় আপনারা আমাকে বিভিন্নভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আজীবন আপনাদের জন্য আমার এই দুই দিকে সাংবাদিক এবং নেতাকর্মীদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং নিয়ে আসছি। তাই আমি বলবো আপনাদের সামাজিক সাংস্কৃতিক যত কর্মকাণ্ডে আপনারা আমাকে পাশে পাবেন, যখনই আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনেও আপনাদের কাছে আমি আপনাদের বোন হিসাবে একটি জিনিসই চাইব, আপনারা আমাকে দোয়া করবেন এবং আগামী দিনেও এই যেভাবে আমাকে সহযোগিতা করে এই জায়গায় নিয়ে এসেছে সেই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি। পরিশেষে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাইব, তিনি যেন বাংলাদেশে ফিরে আসছেন সুস্থভাবে এবং আমার মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা শেষে এই বাংলাদেশে যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন সেই দোয়া আপনারা করবেন এবং আগামী দিনে একটি সুন্দর, সুস্থ এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদেরকে দোয়া চাই এবং সেই বাংলাদেশ গড়ার এবং বাংলাদেশের সেই নেতৃত্ব যেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিতে পারেন সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।